হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায়ে সরকারে বিভিন্ন রূপ বেশ কিছু 6 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন দিলাম। এগুলোকে তোমরা তৈরি করবে। এটা হলো ক্লাস 11-এর 2024-এর নিউ সিলেবাসের পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায়ের সরকারে বিভিন্ন রূপের প্রশ্নপত্র। তো প্রশ্নগুলো দিয়েছি। ফার্স্ট কোশ্চেন দিয়েছি, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 6 মার্কসে এটা তোমরা তৈরি করবে। নেক্সট দিয়েছি, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট, উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট দিয়েছি, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য লেখো। এই প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো, বা হয়তো আসলো পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট দিয়েছি, একনায়কতন্ত্র কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট, একনায়কতন্ত্রের প্রকৃতি ও বিভিন্ন রূপ বর্ণনা করে এর ত্রুটিগুলি লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট আসতে পারে, একনায়কতন্ত্রের দোষ ও গুণ বিশ্লেষণ করো। নেক্সট, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, সর্বাত্মকবাদী বা সর্বগ্রাসীদের গুণ ও দোষ আলোচনা করো। নেক্সট, কর্তৃত্ববাদীদের গুণ ও দোষ আলোচনা করো। নেক্সট দিয়েছি, সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট দিয়েছি, স্বৈরতন্ত্র কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, এই সম্পর্কে লেখো। আচ্ছা, এগুলো হলো তোমাদের 6 মার্কসের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোকেই তোমরা তৈরি করবে। এক্ষেত্রে পার্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে যে 2+4 বা হয়তো 1+5 এরকমভাবে আসতে পারে। তো এগুলোকে তোমরা তৈরি করো। আর এরপরে দিয়েছি 2 মার্কসে বেশ কিছু কোশ্চেন। এক্ষেত্রে দিয়েছি, প্রথম দিয়েছি গণতন্ত্রের সংজ্ঞা দাও। আমি এক্ষেত্রে বলি যে প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু তোমরা মুখস্থ করবে। গণতন্ত্র, একনায়কতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, কর্তৃত্ববাদ, সর্বগ্রাসীবাদ, স্বৈরতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় সরকার, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, এইগুলোর কিন্তু তোমরা প্রত্যেকে সংজ্ঞা 2 নম্বরের মুখস্থ করবে। আচ্ছা, নেক্সট দিয়েছি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা। গণতন্ত্রের উৎপত্তিগত অর্থ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের 2টো সুবিধা 2টো অসুবিধা এগুলো তৈরি করবে। এছাড়াও পরোক্ষ গণতন্ত্রের 2টো সুবিধা 2টো অসুবিধা এগুলো তৈরি করবে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে গণতন্ত্রের সাফল্যের 2টো শর্ত। একনায়কতন্ত্রের ভিত্তি কে রচনা করেন। এইভাবে প্রশ্ন আসতে পারে, বা এর সঙ্গে আসতে পারে একনায়কতন্ত্র কী বা একনায়কতন্ত্র কাকে বলে। আচ্ছা, একনায়কতন্ত্রের 2টো রূপ লেখো, এর বৈশিষ্ট্য পড়বে, ত্রুটি পড়বে। নেক্সট দিয়েছি, কর্তৃত্ববাদের 2টো দোষ 2টো গুণ এগুলো তৈরি করে রাখবে। সর্বাত্মকবাদের 2টো দোষ ও 2টি গুণ বৈশিষ্ট্য এগুলো তৈরি করবে। স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের 2টো পার্থক্য। নেক্সট দিয়েছি, উদাহরণসহ সামরিক স্বৈরতন্ত্রের সংজ্ঞা দাও। নেক্সট, বিশ্বের কোথায় কোথায় কর্তৃত্ববাদী শাসন দেখতে পাওয়া যায়। দ্য ফার্স্ট সিস্টেম। আচ্ছা, তো এর 2টো সুবিধা লেখো। আবার ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম, এটি কোনো ছোট ও সংখ্যালঘু দলগুলোর পক্ষে অনুপযুক্ত। আচ্ছা, আবার আসতে পারে FPTP ব্যবস্থা কী। আর এই FPTP এই ব্যবস্থাটি কত শতাংশ ভোট পেয়ে একজন প্রার্থী জয়লাভ করতে পারে। আচ্ছা, নেক্সট, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার 2টো বৈশিষ্ট্য লেখো। এগুলো তোমাদের 2 নম্বরে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোই তোমরা তৈরি করবে, খাতাতে লিখে প্রশ্নগুলোকে তৈরি করে নেবে। আর এগুলো দিয়েছি 6 নম্বরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলোকে তৃতীয় চ্যাপ্টারের জন্য সরকারের বিভিন্ন রূপ, এক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী এগুলোকে তোমরা তৈরি করবে। আশা করি এখান থেকে সমস্ত কিছু কমন পাবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 8777569467, এখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো।